এক মিনিট। দুইটাই তো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে। তো এই ক্ষেত্রে আমরা অনেকটা হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ অনে আর্টিকেল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরকে মেইন লক্ষ্য, যে আমাদের আহ যদি দেয়ার থাকে বা বেস্টিমার আর্টিকেল থাকে তাহলে লাস্টে কি হবে তা আমরা জানি। এবং উনবেস্টিমার মানে আইন যদি থাকে, সেক্ষেত্রেও যে আর্টিকেলে আমাদের অ্যাডজেক্টিভে কি পরিবর্তন হবে বা শেষে কি কনজুগেট হবে সেটা আমরা জানি, রাইট? জি ভাই। তার মানে দা অথবা এ এন এগুলো যেরকম, তেমন দেয়ার, ডি, ডাস, আইন, আইনেস, আইনা, এগুলো থাকলে আমাদের অ্যাডজেক্টিভের লাস্টে আমাদের কিছু একটা বসবে, সেটা আমরা বলতে পারি। কিন্তু একইভাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগুলো কিছুই না থাকতে পারে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এমন হবে যে আমাদের এগুলোর কোনোটাই নাই। যেমন গ্লোসাস পাস, বা হচ্ছে যে উই আর হ্যাট এন গ্লোস এন্ড পাস, এরকম বলতে পারে। তো মানে কি, আমরা অনেক মজা করছি। তো এখানে আমাদের আইনও বলার দরকার নাই, বা দেয়ার বা ডি বা দ্যাস বলারও দরকার নেই, রাইট? বাট এই ক্ষেত্রে আমাদের পাঁচ হচ্ছে আমাদের একটা এই জায়গায় নাউন, এবং গ্রোসেন বা গ্রোসা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এখানে, রাইট? তো দুইটাই আমাদের থাকতেছে, কিন্তু থাকতেছে না আমাদের কোনো আর্টিকেল। তো যেমন আমাদের আর্টিকেলের মধ্যে বেস্টিমা আর্টিকেল, উনবেস্টিমা আর্টিকেলের কিছু কিছু পরিবর্তন হয় আপনাদের কনজুগেশনে, তেমনি আর্টিকেল ছাড়াও থাকলেও আপনাদের কিছু কিছু পরিবর্তন হয়। তো সেটার কনজুগেশন গুলো কি? মাস্কুলিন নমিনেটিভ থাকলে ডিআর এর লাস্টে যেটা থাকবে সেটা বসে যাবে। নয়ট্রামের লাস্টে এস থাকে, ওই ইএস বসে যাবে। এবং ফেমিনিনের যে ডি থাকে লাস্টে ই বসে যাবে। এবং প্লুরালেরও ই। এরপর হচ্ছে আপনাদের ক্লোসেন, ক্লাইনেস, নেটে, বুনটে। তো এমন করে আপনাদের আম, যে যে জিনিসগুলো হচ্ছে আমাদের আহ, শিখছি নর্মালি, যে কনজুগেট কিভাবে করতে হয়, সেম কনজুগেশনের একটা প্রসেস। এটা জাস্ট হচ্ছে নর্মালি আপনাদের মুখস্থ করা লাগবে বাই হার্ট। এই জায়গায় হচ্ছে কোনো ছোট ছোট কোনো তেমন একটা কুইক শর্টকাট নাই। এগুলো মেইনলি আপনাদের মুখস্থ করতে হবে। নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনিটিভে আপনাদের ওন আর্টিকেল, আপনাদের যেই নোমেন গুলো থাকবে সেগুলোর অ্যাডজেক্টিভ এন্ডিং এ কি কনজুগেটেড হবে সেটা। এবং এটাই আপনাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, তাই এইটা মুখস্থ করা সবচেয়ে বেশি জরুরি। এবং এই জায়গায় একটা জিনিস আমাদের ছবিটা গেল কি, দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যায়। সো বলতেছে অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল হ্যাভেন দি গ্লাইসে এন্ডুঙেন ভি দেয়া বেস্টিমেন আর্টিকেল। অর্থাৎ আমাদের যে বেস্টিমেন আর্টিকেল, বেস্টিমটি আর্টিকেল, অর্থাৎ যে আমাদের দেয়ার, ডি, ডাস, এটা এন্ডিং এ আমাদের যা থাকে, সেম জিনিস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ওনে এন্ডিং এ থাকবে। অর্থাৎ যেমন এই জায়গায় আমাদের ডিয়ার এর লাস্টে এয়ার আছে, রাইট? এটার লাস্টে হচ্ছে এয়ার চলে আসে, দেন এস। হুম। দাসে এই জায়গায় কোন এক কারণে এরা এস কে ইএস হিসেবে ধরে। তো এইটা আছে, দেন ডি এর লাস্টে ই আছে, এখানে আছে। এবং প্লুরালের ডি এর লাস্টে ই আছে, সেটাও এখানে আছে, এরকম করে আগাতে থাকে আর কি। তো আপনার মেইন ব্যাপারটা তো ধরতে পারছেন, কিন্তু এখানে কিছু কিছু চেঞ্জ আছে যারা, যেটা আবার এরা এখানে বলে নাই। যেমন এই জায়গায় প্লুরালের গেনিটিভের লাস্টে এন হওয়ার কথা, এটা হচ্ছে এরা যুক্ত করে নেয় বা বলে নেয়। এই জায়গা হচ্ছে এয়ার হচ্ছে।
তো গেনেটিভের আগ পর্যন্ত যা যা আছে সেই হিসাবেই বসে। কথাটা কি বোঝা গেছে নাকি ক্লিয়ার না? স্বাভাবিকভাবে ক্লিয়ার না হওয়াটা স্বাভাবিক। আপনারা যদি ভাই আর একবারে ইয়া করেন, রিপিট করেন। হ্যাঁ, বিশেষ করে নয়টাম আর ফেমিনিনটা। হ্যাঁ। তো এইটা আমরা মনে হয় যে আমাদের এই পর্যন্ত এই ঝামেলায় না যাওয়া ভালো, আমাদের এটা সিম্পলি মুখস্থ করাটা বেটার। বাট এই জায়গায় আমাদের কি বলছে যে গেনিটিভ সিঙ্গুলার মাস্কুলিন ও নয় ট্রাম, গেনিটিভ সিঙ্গুলার মাস্কুলিন এবং যে নয় ট্রাম আছে এই দুইটা ওয়েগেন শ্লেখস্টেন ভেটার্স dem langen Wörter। তো কি হইতেছে আমাদের যে এখানে তো আমাদের কনজুগেটেডটা হইতেছেই, যেরকম আমরা জানি যে গেনিটিভের আমাদের নমিনাল লাস্টে কি হয়, কোনো গেনিটিভ সেন্টেন্সে নমিনাল লাস্টে কি হয়? এস ভাইয়া। এর যুক্ত হবে। হ্যাঁ, এস বা ইএস যুক্ত হবে। তো সেটাই হচ্ছে, এটাই বলছে। এবং গেনেটিভ ওনে আর্টিকেল যেগুলো আছে এগুলো মানুষ শুধুমাত্র প্রিপোজিশনের সাথে ব্যবহার করে অলমোস্ট, যে যেমন ভেগেন অথবা টোস, ভেগেন দেস স্লেক্সটেন ওয়েটার্স, এরকম করে ব্যবহার হয়, তা বাদে আলাদা করে খুব একটা ব্যবহার হয় না। এই হচ্ছে কথা, তা বাদে এগুলো হচ্ছে আমরা মুখস্থ করব। ক্লিয়ার? ইয়া ক্লাব। ওকে। এরপর আমাদের দেখানো হয়েছে স্টেলুম ফর নিশ্ট ইন জাজ। এটাও আমাদের মোটামুটি সিম্পল। যখন আমাদের পুরো সেন্টেন্সটা আমরা না করতে যাব বা নাইন করতে যাব, না করা বা নেগেটিভ করাকে জার্মানে বলে ফেনাইনেন। সো when nicht den ganzen Satz verneint, when nicht, এই যে আমাদের যে নিচটা যখন den ganzen Satz verneint steht es möglichst am Ende des Satzes, মানে যখন আমরা এটা পুরো সেন্টেন্সটা আমরা না করব বা না বুঝাবো সেক্ষেত্রে এটা সকল সেন্টেন্সের শেষে বসবে। দাস বিল্ড গেফেল্ট মিয়ার, অর্থ দ্বারা যে ছবিটা আমার পছন্দ হইছে। হুম। বাট যখন বলবে যে দাস বিল্ড গেফেল্ট মিয়ার নিক্সট, এই ছবিটা আমার পছন্দ হয় না। এরপর হচ্ছে যে আমাদের যদি দুইটা ভার্ব থাকে, হ্যাঁ, যে একটা হাউস ভার্ব আর একটা হচ্ছে আমাদের কনজুগেটেড, সরি, এই যে আমাদের হিলস ভার্ব যদি আমরা বলি মুডাল ভার্ব, তো সেই ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড ভার্বটা থাকবে, যে সর্বশেষে যে ভার্বটা বসতেছে সেই ভার্বের আগে বসবে নেক্সট। এরপর যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে যদি আমরা হচ্ছে নাইন করতে চাই তো সেগুলোর আগে বসবে। এরপর যদি হচ্ছে প্রিপোজিশনকে আমরা যদি না করতে চাই, যেমন হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য কিনে নেয়, আমার বন্ধুর জন্য কিনছে, হ্যাঁ, নিক্সট ফুয়ার মিশ জন্ডার ফুয়ার মাইন্ড পয়েন্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ফুয়ারের আগে বসবে। এই জায়গায় আমাদের এমফেসিসটা হচ্ছে যে আমার জন্য, কার জন্য। এরপর হচ্ছে কোন জায়গার কথা যদি আমরা বলি যে ওই জায়গায় না অন্য জায়গায়, সেক্ষেত্রে সেই জায়গাটার কথা হচ্ছে, সেই জায়গাটার আগে হচ্ছে আমাদের নিক্সট বসবে। এবং মেইন কথা হচ্ছে, সব কথার মেইন কথা হচ্ছে যেই ওয়ার্ডটা, যেই ওয়ার্ডটা হচ্ছে আমরা নাইন করতে চাই বা না করতে চাই সেটার আগে নেক্সট বসে সেটাকে নাইন করবে। যদি এর হতে পারে কোনো সময়, এটা হইতে পারে কোনো জায়গা, এটা হইতে পারে কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব, যেই জিনিসটা হোক, আমাদের যেই জিনিসটার আমরা নাইন করতে চাই এটার আগে হচ্ছে বসে এটা আমাদের এই কাজটা করবে, যে এটাকে না বলবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ওকে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের গ্রামার। শেষের দিকে গ্রামার গুলো একটু কমে যায়। এই 9 অধ্যায় পর্যন্ত এরকম গ্রামার, এরপর 10 অধ্যায় থেকে যে গ্রামার গুলো পাবেন এটা আপনাদের সাইবেন এবং স্পেশনে খুব কাজে আসবে।
ওকে, এখন আমাদের এখান থেকে পড়া শুরু করার কথা। কুনস্টুকে, আর্ট পিস, আর্ট পিসেস। হুম। এখন আমরা এখানে পাঁচটা আর্ট পিস দেখবো, যেগুলা বিভিন্ন আর্টিস্টের বা বিভিন্ন রকমের আর্ট হিসেবে আছে, এবং এগুলোর কাজ কি, এগুলো নিয়ে কি স্পেশালিটি, এগুলো এখানে উল্লেখ করা আছে। হুম। এটা আমরা এখন পড়বো। 5 জন হ্যান্ড রেজ করেন। Nostria Poo, sehr gut. Und? Okay, dann. জি, অনুশ্রী আপু শুরু করেন। মারিয়াস খুঁজলক। Marius Kunstblock. Bahnhoffe gefallen mir eigentlich nicht, aber der von in Innsbruck ist einfach schön. আমি সাধারণত ট্রেন স্টেশন পছন্দ করি না, কিন্তু ইন্সব্রুকের স্টেশনটি কেবল সুন্দর। Egal ob ich wegfahre oder ankomme, wenn ich über die Treppe gehe, sehe ich immer dieses Bild mit dem Titel Innsbrucks Gegenwart. আমি যখন যাচ্ছি বা আসছি, যখনই সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমি সর্বদা ইন্সব্রুকের বর্তমান টাইটেলের এই চিত্রকর্মটি দেখতে পাই। Das stimmt nicht mehr ganz, denn Max Pfeiler hat es schon 1955 gemalt, aber ich mag die hellen Farben und die fröhlichen Figuren. এটি এখন পুরোপুরি সত্য নয়, যেমনটি ম্যাক্সওয়েলার 1955 সালে এঁকেছিলেন, তবে আমি উজ্জ্বল রং এবং প্রফুল্ল ব্যক্তিত্ব পছন্দ করি। দেন Platz um den äh, Leopoldsbrunnen mag ich besonders gern. লিওপোল্ড নেন নেন আপু, ফাউন্টেনের থ্যাংক ইউ। চারপাশের চত্বর। এটা পর্যন্ত পড়াই এনাফ। তো এটা দিয়ে আমরা কি বুঝলাম একটু বুঝাই বলেন তো। এটা দিয়ে যে একটা ছবি সম্পর্কে বলছে, শিরোনামের হুম। চিত্রকর্ম, যেটার হচ্ছে রং, তারপর যা এঁকেছে সেটা, মানে যে প্রফুল্ল ব্যক্তিত্ব যেটা, সেটা হচ্ছে পছন্দ করি আমি, সেটাই বলতে চাইছে। আর এই যে গেগেনবার্ট অর্থ কি? হুম, গেগেনবার্ট। গেগেনভার্ট হুম। মানে আসছি বা যাচ্ছি এরকম। না, না, গেইমগুলোর অর্থ তো ভাইয়া মনে হয় ইয়া না, ওই যে উপহার। বর্তমান কাল বা বর্তমান। বর্তমান বর্তমান। গেসিং। গেশেঙ্ক হচ্ছে উপহার, এবং গেগেনবার্ট অর্থ বর্তমান। তো বলতেছে যে বানহফে গেফেল মিয়া আইগেনলিশ নিস্ট, বানহফ তার কাছে পছন্দ না, আবার যে ইনেসবুর্গের যে বানহফটা সেটা অনেক সুন্দর। আহ, এটা ম্যাটার করে না আমি যাই বা আসি, আমি হচ্ছে যখন সিঁড়িতে উঠি তখন আমি এই ছবিটা দেখতে পাই। ছবিটার নাম হচ্ছে ইনেসবুর্গ গেগেনবার্ট, মানে ইনেসবুর্গের বর্তমান। হ্যাঁ। তো বলতেছে যে এটা পুরোপুরি সত্য না, কারণ হচ্ছে যে এই ছবিটা আঁকা হয়েছে 1955 সালে। এখন এখন তো আর এরকম দেখায় না, বা তখনও এরকম হয়তো পুরোপুরি দেখাইতো না। হুম। এটা দেখলে মনে হয় যে আদিম যুগের মানুষজন এই ছবিটা। হুম। এই কারণে বলা। বাট হচ্ছে তার কাছে আবার এই যে উজ্জ্বল রং গুলো, ভাইব্রেন্ট যে কালার গুলো, এবং যে সুখী মানুষগুলো এই ছবিতে দেখা যায় তাদের অনেক পছন্দ। Vielen Dank, Onustriapu, Sie haben es sehr schön vorgelesen. ডাঙ্কে
ওকে দেন। হ্যাঁ, শারমিন মিঠু আপু। জি ভাইয়া বলতেছি। 10 plus den Leopoldo Brunnen mag ich besonders gern. লিওপোল্ডো ফাউন্টেনের চত্বরটি আমার অনেক পছন্দের। দেয়ার ব্রুনেন স্টেট গেনোভার ফন দেয়ার হবুল auf dem Platz von dem neuen Haus der Musik। আহ, উম, ঝর্ণাটি হচ্ছে হবুর্গের অপোজিটিতে আছে। এবং তাদের যে নতুন চত্বরটা মেক করা হয়েছে ওইখানে হচ্ছে না, এটা হচ্ছে একচুয়ালি ভাইয়া যে ঝর্ণাটা আছে ওটা হচ্ছে হাববার্গের বিপরীতে। আর যে হাউসটা ওটা হচ্ছে মিউজিক চত্বরের সামনে স্টে করতেছে। Der Brunnen und die Statuen sind fast äh, 400 Jahre alt। মূর্তিটা এবং তার ঝর্ণাটা 400 বছরের পুরনো। দেন Die Hamburg 250 Jahre এবং বর্তমানে হাববার্গের টি হচ্ছে 250 বছরের পুরনো। Das Haus der Musik ist seit 2080 offen, বাট মিউজিকটা হচ্ছে 2018 সাল থেকে খুলে দেওয়া হয়েছে। Den Konstrukt von alt und neu finde ich schön und interessant interessant। আহ, মানে হচ্ছে নতুন এবং পুরাতনের মধ্যে আহ না, নতুন পুরাতনের মধ্যে হচ্ছে এটা অনেক সুন্দর বা আকর্ষণীয়, এরকমই তো নয়? যে গুড আপু। সো এখানে আমরা হচ্ছে একটা জিনিস সবার জন্য প্রশ্ন রাখতেছি যে হফবুকটা কি। একটা শহর ভাই। এই তো একটা এইখানে এরিয়া হচ্ছে আমরা হচ্ছে ভাই, ধরা খাই। জি বলেন। এটা একটা মিউজিয়ামের মতো না? যে হচ্ছে মিউজিয়ামের অপোজিটে একটা ফায়ার, মানে আমাদের যেমন থাকে ঝর্ণার মতো গোল চত্বর মতো থাকে, তারপরে এখানে বিভিন্ন কারুকার্য থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যালেস, অনেকটা মিউজিয়ামের মতো আপনি বলতে পারেন। But এটা হচ্ছে একটা প্যালেস। এই যে আমরা এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ, যে কি বলা, যে স্পিগেল, কোথায় বলা বলেন তো? নিচের দিকে, ছবির নিচে, die Hamburg spiegelt sich im Haus der Musik। তো এই হচ্ছে আমাদের হাউস দ্য মিউজিক। তো এই হচ্ছে আমাদের হাউস দ্য মিউজিক, এবং হাউস দ্য মিউজিকে আমাদের এই যে স্পিগেল বা হচ্ছে আমাদের হোফবুর্গের প্রতিচ্ছবি দেখা যাইতেছে। এবং এই হোফবুর্গের অপোজিটে হচ্ছে আমাদের এই যে এই সুন্দর আকর্ষণীয় এই লিওপোর্ডস ব্রুনেন। হ্যাঁ, তো বলতেছে দেন প্লাটস দেন লিওপোর্ডস ব্রুনেন মাগিস বেসন্ডাস কেন, এই এই জায়গাটা হচ্ছে আমার পছন্দ। যে ব্রুনেন স্টেট গেগেনুবার ফন দেয়ার হফবুর্গ, তো এই হচ্ছে ব্রুনেনটা বা এই ফাউন্টেনটা হচ্ছে আমাদের হফবুর্গের ঠিক অপোজিটে। অফ দেম প্লাটস ফর দেম নয়েন হাউস দ্য মিউজিক, যে হচ্ছে নতুন যে হাউস দ্য মিউজিক আছে, এই যে জায়গায় লেখা এই যে হাউস দ্য মিউজিক, এটার সামনে der Brunnen und die Statuen sind fast 400 Jahre alt. Die Hofburg in der heutigen Form 250 Jahre alt বা 250 Jahre। তো বলতেছে যে এই স্ট্যাচুটা যেটা আছে এটা হচ্ছে 400 বছর পুরানো, কিন্তু এই হফবুর্গের এই যে এই কারেন্ট ফর্মটা হচ্ছে 250 বছর পুরানো। এবং হাউস অফ মিউজিক যেটা আছে এটা হচ্ছে ওপেন হয়েছে 2018 হইতে। তো এই যে এই মূর্তিটা বা এই ফাউন্টেনটা হচ্ছে 400 বছর,
এই হোস্ট বুট হচ্ছে 250 বছর, এবং এই হাউসটা হচ্ছে 2018-তে ওপেন। সো 20 বছরও না, 20 বছর কি 10 বছরও না। তো এই যে নতুন এবং পুরানোর মধ্যে যে কন্ট্রাস্ট, বা হচ্ছে যে পার্থক্যটা, এটা হচ্ছে তার কাছে বা লেখিকার কাছে অনেক ইন্টারেস্টিং এবং বিউটিফুল লাগে। ওকে দেন। ভাইয়া এটার সাথে কিন্তু আমার বর্তমান প্রজেক্টের অনেকটাই মিল আছে, হচ্ছে যে ব্রুনেন যেটা না, ঝর্ণা আর হ্যাঁ, কি, কূপ। হ্যাঁ। এই যে আমি এখন রানিং যে সিটি কর্পোরেশন এটা হচ্ছে শাহবাগে, ওইটার দেখেন ছবি দিছি মেসেজ চ্যাট বক্সে। ওইটাও আর কি বাচ্চাদের একটা ফাউন্টেন হচ্ছে, ফাউন্টেন প্রজেক্ট। স্টেডিয়ামের মতো থাকবে, আচ্ছা। বিশাল বড় একটা পন্ড। জি, ওই ছবি দিছি দেখেন আমি একটা। হ্যাঁ, 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 সুন্দর তো। জি, ভালোই বড় করতে বাচ্চারা পারবে, বসবে, করে খেলাধুলা করতে করবে, পারবে। হ্যাঁ। শহরের মাঝে এরকম ফাউন্টেন বেশ কয়টা দরকার। শাহবাগে রমনার দিকে মনে হয় একটা দেখছিলাম যে পানি ছিটানোর একটা সিস্টেম করছে, পুরো এলাকা ঠান্ডা হয়ে থাকে, এটা ভালো। হুম। এই স্ট্যাচুটা সম্ভবত বার্লিনে কোথাও আছেও না আমি এই এরকম একটা স্ট্যাচু, সেম স্ট্যাচু দেখেছিলাম। এটা হচ্ছে ভিয়েনাতে। আর বার্লিনেও একেবারে সেম টাইপের একটা স্ট্যাচু আমি ও দেখেছিলাম। তো হতে পারে। ভাই আমাদের মতিঝিলে কিন্তু অভাব নাই এরকম স্ট্যাচু। মতিঝিলে। হ্যাঁ ভাই, বক চত্বর, তারপরে শাপলা চত্বর, হুম। অনেক কিছু আছে। বাট আমাদের এই জায়গায় এই মূর্তি টুর্তি একটু কম দেখা যায়, রাজুতে আছে আর কি। ওকে, ঠিক আছে তাহলে। এরপর কে? এরপর তাসনিয়া আপু। Innsbruck liegt mitten in den Bergen. 999 আমার এজেস নুমারসে। ব্রুকেন এটা। auf Brücken, Betonwänden und ganzen Hauswänden finde ich die Kunst von ähm, Eugene. এই পুরো বাড়িটি of Brücken Betonwänden. ব্রুকেন অর্থ কি? প্রিন্ট Brücken করে না ভাই? ব্রুকেন অর্থ সেতু। ব্রিজ। কিভাবে হয়েছে? ব্রুকেন অর্থ ব্রিজ, ব্রিজেস, ব্রুক থেকে আসছে। এবং বেটন ভ্যান্ডেন মানে হচ্ছে কংক্রিট ওয়াল, আর হচ্ছে হাউস ভ্যান্ডেন। ওয়ান বলি না, ওয়ান অর্থ তো দেয়াল, হাউস ভ্যান্ডেন হচ্ছে বাসা বাড়ির যে দেয়াল সেগুলো। বাসা বাড়িতে ich die Kunst von HNRX হাই মানে এন্ড হচ্ছে গ্যারিক্স। HNRX এর একটি কি আছে ভাই বুঝি নাই। হ্যাঁ, কুনস্ট অর্থাৎ আর্ট। আর্ট, হ্যাঁ। HNRX একটি মানে এই ওয়ার্ডের কিছু আর্ট আছে। হুম। Oft spielen die Bilder mit Dingen aus dem Alltag. প্রায় এই ছবিটি spielen die Bilder mit Dingen aus dem Alltag. প্রায় প্রতিদিনই এই ছবিটির 999 সাথে বিল্ডার অর্থ হচ্ছে এখানে আমাদের কি? বিল্ড তো ছবি না? হ্যাঁ। তো এই যে আমাদের এই ছবিগুলো আমাদের এই প্রাত্যহিক জিনিসের জিনিসপত্র নিয়েই হচ্ছে খেলা খেলা করে, বা এইসব নিয়ে গড়ে ওঠে। যেমন এই ছবিতে কি কি আছে? ফল ফলাদি আছে, দেন আবার একটা ব্লেন্ডার আছে, রাইট? এরকম। Ich mag diesen Space mit Obst und der Espresso-Kanne in der Mitte. মানে হচ্ছে আমি পছন্দ করি এই ধরনের ফ্রুট অথবা ফ্রুট এবং হচ্ছে এক্সপ্রেসো মেশিন নিয়ে খেলতে। অফ বল HNRX ম্যাক্সিমালিয়ান প্রান্ট ইনসবিশন ইনস গানস ইউরোপা অ্যাক্টিভ ইস্ট। ইউরোপা যদিও অ্যাক্টিভিস্ট।
যদিও HNRX সে ইউরোপের মিডলে। হুম। Ich freue mich, dass ich Innsbruck immer wieder neue Graffiti von ihm entdecken kann. আমার এটা ভালো লাগে যে আমি আহ, প্রায় সময় এবারে হচ্ছে তার এই গ্রাফিটি গুলো নতুন নতুন করে খুঁজে পাই। এইচএনআরএক্স হুম, এর এই আর্টিকেলটা একটু কঠিন এবং বোঝাটা একটু টাফ। এটা হচ্ছে এটা পুরাটাই কি বলে অ্যাবস্ট্রাক্ট আর্ট টাইপের, বাট থ্রি ডি মনে হয় যে রিয়েল। আপনি এক কাজ করেন, আপনি এইটা পড়েন। নোমা ডে। হুম। Okay. Innsbruck liegt mitten in den Bergen. পাহাড় এবং হচ্ছে নদীর মিডলে। দি হুঙ্গার ইন্সবুর্গ হচ্ছে পাহাড়ের মাঝখানে। পাহাড়ের মাঝখানে। দি হুঙ্গার বুর্গ বান verbindet das Zentrum mit dem Stadtteil হুঙ্গারবুর্গ। হুঙ্গারবুর্গ বানটি হচ্ছে আহ হুঙ্গেবুর্গ এর সেন্ট্রালের সাথে কানেক্টেড। Von dort geht es weiter steil hinauf bis auf 2300 Meter Höhe। এই জায়গাটির উচ্চতা 2300 মিটার। Die Runden formen der Situation von Zaha Hadid fallen sofort auf। Die Runden এই স্টেশনটি জাহা হাদিদ নামের একজনের। Das ist was vor Fans moderner Architektur also für mich। এই আর্কিটেকচার তিনি হচ্ছে মডার্ন আর্কিটেকচার। মান কান হিয়া গুড সেহেন, এখানে মান কান হিয়া গুড সেহেন dass die Stadt lebt und sich weiterentwickelt। মানুষ এখানে আহ, ভালো কিছু দেখতে পারে যে এই সিটিটি এই সিটিতে বসবাস করে এবং ভাইটার মানে কি ভাইটারেন্ট ভিকেল্ট। ভাইটারিন উইকেল হচ্ছে ইভলভ করা। বুঝি নাই ভাই, ইনভলভ। হ্যাঁ, ইভলভ করা, যে আরো নিত্য নতুন হচ্ছে, নতুন করে আপডেট হচ্ছে। Das finde ich gut, denn ich will nicht in einem Museum leben। এটা অনেক ভালো যে আমি এই একটি মিউজিয়ামে আহ বস denn ich will nicht in einem Museum leben। এটা ভালো যে আমি এই মিউজিয়ামে বসবাস করতে মানে চাই না বা পছন্দ করি না। ওকে, সমস্যা নেই আপু, আমি আবার এটা বুঝিয়ে দিচ্ছি। ইনেসবুর্গ লিগ মিটেন ইন দেন বেয়ারগেন। ইনেসবুর্গ হচ্ছে গিয়ে পাহাড়ের মাঝখানে অবস্থিত একটা জায়গা বা একটা শহর বলতে পারেন। Die Hungerburger Bahn verbindet das Zentrum mit dem Stadtteil Hungerburg। হুঙ্গারবুর্গের বান নামের যে হচ্ছে যে ট্রেনটা আছে বা রেলওয়েটা আছে, এটা হচ্ছে সিটি সেন্টারের সাথে এই হুঙ্গারবুর্গ যেই জায়গাটা, এটাকে হচ্ছে কানেক্ট করে। হুঙ্গারবুর্গটা কিরকম এটা আমরা যদি দেখি, এই যে হুঙ্গারবুর্গটা কিন্তু একটু উচ্চতে নাকি, ইনেসবুর্গ থেকে একটু হুম। উঁচাতে হচ্ছে হুঙ্গারবুর্গ। এই যে হুঙ্গারবুর্গের বানটাও কিন্তু দেখা যাইতেছে। সো von dort geht es weiter steil hinauf bis 2300 মিটার হোহে। সো ওইখান থেকে শহর থেকে হচ্ছে উঁচুতে উঠতে থাকে। ফ্রম দে ইট কন্টিনিউস স্টিপলি আপ টু অ্যান অ্যালটিটিউড অফ 2300 মিটার। মানে হচ্ছে এই পর্যন্ত যে স্টাইল স্টিপলি হচ্ছে উঠতে থাকে, আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতে থাকে 2300 মিটার পর্যন্ত।
So die runden weichen Formen der Station von Zaha Hadid fallen sofort auf. অর্থ হচ্ছে যে রুন্ড অর্থ রাউন্ড এবং বাইশ অর্থ হচ্ছে কোমল। তো এই যে এই স্টেশনটা, এটা দেখলে মনে হয় যে রাউন্ডে এবং অনেক কোমল মনে হয়, আকারটা দেখলে মনে হয় যে গলে পড়ছে এখান থেকে, রাইট? তো এই যে ফর্ম, এটা হচ্ছে অনেকেরই নজর কাড়ে। Das ist was für Fans moderner Architektur, also für mich। অর্থাৎ যে এগুলো, এটা হচ্ছে মডার্ন আর্কিটেকচারের যে ফ্যান তাদের জন্য একটা বড় ট্রিট, অলসো ফর মি, মানে আমি নিজেও একজন মডার্ন আর্কিটেকচার ফ্যান, আমার জন্যও। Man kann ja gut sehen, dass die Stadt lebt und sich weiterentwickelt। এই যেমন বলতেছিল যে এখান থেকে যেহেতু পুরো শহরটা দেখা যায়, তো এখান থেকে মানুষ দেখতে পারে। হ্যাঁ, এই যে দেখছেন, এখান থেকে মানুষ দেখতে পায় যে শহরটা কিভাবে হচ্ছে মানুষ বাস করে, বা শহরটা কিভাবে বেঁচে আছে, এবং শহরের জীবন এবং শহরটা কিভাবে প্রতিনিয়ত ইভলভ হচ্ছে। Das finde ich gut, denn ich will nicht in einem Museum leben। অর্থাৎ যে এটা আমার ভাল লাগে যে শহরটা প্রতিনিয়ত এভলভ হচ্ছে, কারণ আমি কোনো মিউজিয়ামে থাকতে চাই না। মানে হচ্ছে পুরো সবসময় পুরানো জিনিসপত্র থাকবে এরকম কোনো জায়গায় থাকতে চাই না। ওকে দেন, শওকত ভাই ছিলেন। জি ভাই। শুকরান। ওকে ভাই। Manchmal gibt es auch Überraschungen. আহ, মাঝে মাঝে ইয়া, এখানে সারপ্রাইজ দেখা যায়। zum Beispiel die Installation nehmen Sie Platz। একটা উদাহরণ হিসেবে বলা যায় যে এই nehmen Sie Platz এটা। Die einige Monate auf dem Platz vor dem Landesste Landestheater Landestheater stand। আহ, কয়েক মাস যাবত আহ, এই যে লান্ডেস থিয়েটারের কাজটা চললো। Ich finde das ist Kunst। আমি মনে করি এটা একটা আর্ট। Die zum Nachdenken anregt। যে এমন একটা সৃজনশীল কাজ করলো। Wie viel Plätze gibt es in der Stadt? আমাদের আহ, স- রাস্তায় আহ, কত কতটুকু জায়গা থাকে। Wo sich Menschen aufhalten können und nicht konsumieren müssen। যেখানে মানুষ একটু বসে বিশ্রাম নিতে পারবে এবং কোনো টাকা খরচ হবে না। Was machen Leute, äh, die wenig, äh, die wenig oder kein Geld haben? যাদের কোনো টাকা পয়সা নাই বা কম টাকা আছে। Mit einem Wort, wie freundlich ist die Stadt? এক কথায় বলা যায় যে, এক কথায় আমি বলবো যে এই রোডটা কতটুক বন্ধুত্বপূর্ণ। So স্টার, einfach। স্টার অর্থ সিটি বা শহর। রোড, ও সিরি, সরি ভাই। এক কথায় আমি বলবো যে এই শহরটা কতটুকু বন্ধুত্বপূর্ণ বা থাকার উপযোগী। So einfach। So eine tolle Idee। আহ, অনেক সহজ। এটা অনেক ভালো একটা আইডিয়া। খুব সিম্পল, খুবই দারুণ একটা আইডিয়া। জি ভাই। সো এইখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে নিমেনজি প্লাটস একটা আর্টের নাম, ইনস্টলেশন ফন থমাস মেডিকুস। তো এই জায়গায় জিনিসটা কি হয়েছে কে বলতে পারবেন? এখানে ভাই একটা বসার জায়গা তৈরি করে দিচ্ছে। কিন্তু বসার জায়গা আবার চারদিকে গ্লাস লাগাইয়া দিছে, তো আসলে বসা যায় না। খোলা যায় না ভাই, গেট টেট খোলা যায় না। না, এটা পুরোটাই একটা আর্ট। হ্যাঁ, এটা দিয়ে বুঝাচ্ছে যে আপনি যেমন হচ্ছে আজকালের শহরে পার্ক অনেক কমে গেছে, রাইট? অনেকগুলো জায়গায় দেখা যায়, অনেকগুলো শহরে আসলে আপনার বিনোদনের কোনো জায়গা নেই, আপনার একমাত্র বিনোদন কোনো রেস্টুরেন্ট। এবং এর কারণে হয় কি যে আমরা বুঝতে পারি যে শহরটা আসলে নাগরিকদের প্রতি খুব একটা বন্ধুত্বপূর্ণ না। আপনার কোনো জায়গায় আপনি যদি বসতে চান আপনার টাকা দিতে হবে, অর্থাৎ আপনি কোনো রেস্টুরেন্টে বসলে কোনো কিছু খাইলে তাইলে আপনি বসতে পারবেন, তাছাড়া আপনার ফ্রিতে বসার জায়গা নেই। হুম। তো এইরকম যে আপনি একটা কাচের দেওয়াল দ্বারা আটকানো থাকেন, আপনি টাকা দিলে সেটা খুলে, নাইলে খুলে না। তো
এমন জায়গার চাইতে যেসব শহরে হচ্ছে ওপেনলি ধরেন যে কিছু পার্ক আছে বা বেঞ্চ আছে যেখানে মানুষের বসার জায়গা আছে, সেগুলো অনেক বেটার। এবং সেটাই আর্ট দিয়ে বোঝানো হয়েছে। So, ist das klar? Claro, ভাই। Okay. Wahre Kunstwerke। তো এখানে আমরা আরো কিছু আর্ট নিয়ে পড়বো। আমাদের এই পুরা যেই ক্যাপিটালটা আছে এটা আর্ট নিয়েই। So Kunst und Kultur in Innsbruck sehen Sie die Fotos an. Was gefällt Ihnen am besten? Was gefällt Ihnen nicht? Warum? তো আমি তিনজনকে এখন ডাকবো। আপনার হচ্ছে এই আর্ট গুলোর মধ্যে আপনাদের কি ভাল লাগছে বা কি ভাল লাগে না এটা ব্যাখ্যা করবেন। প্রথমে হচ্ছে সুবল ভাই, এরপর জান্নাতুল ফেরদৌস আপু, এরপর রোমান ভাই। একটু হ্যান্ড রেজ করেন। জি ভাইয়া। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু। আপু কি শুনতে পাচ্ছেন? ওকে দেন। রিফাত ভাই। রিফাত ভাই একটু হ্যান্ড রেজ করেন। তো শুরু করুক ততক্ষণে হোক। সুবল ভাই জি, এই যে এই জি আমাদের যে ভাই। ব্যাগ গুলো সম্পর্কে পড়লাম, জি এগুলোর মধ্যে কোনটা আপনার ভাল লাগছে এবং কোনটা ভাল লাগে না, কেন? ভাইয়া, আমার তো সবচেয়ে ভালো লাগছে ওই যে লিওপোল্ডস ব্রুনেন এটা। আচ্ছা, কেন? জি ভাই, এটা এটা একটু হচ্ছে ইন্টারেস্টিং ভাই। জার্মানে বলার ট্রাই করি আমরা। তার মানে হুম, okay, কিভাবে শুরু করব? এই যে das gefällt mir oder Leopardsbrunnen gefällt mir am besten, দেন ভাইল বলে দেন হচ্ছে শুরু করবেন এই কারণে। যে ভাই একটু ওয়েট, হুম। ওইটা ফোন আসছে। হ্যালো জি ভাইয়া। ভাইয়া, লাইনটা কি বলছিলেন? এই যে এই জায়গায় হচ্ছে নাম বলবেন, এরপর gefällt mir am besten। Leopoldsbrunnen, die Hofburg-Spiegels sich im Haus der Musik, gefällt mir am besten. Warum? Es ist sehr, ich finde es sehr schön und interessant, weil mh, der Brunnen und die Stauden sind fast 40 Jahre alt, und die Hofburg in der heutigen Form
250 Jahre alt. Ja, deshalb. Okay. Und was gefällt Ihnen nicht? Gefällt Ihnen nicht. উম, সবগুলোই তো ভালো লাগছে মোটামুটি ভাবে। আচ্ছা, লিস্ট কোনটা কোনটা ভালো থেকে লাগছে? সবচেয়ে কম ভালো লাগছে কোনটা? Eines der vielen Graffiti von HNRX. কেন? Warum so? তারপর হুম, ভাবতেছি ভাইয়া। Das kann ich einfach nicht verstehen. শেষ। হুম? Ja, ja, কি ich হাবি fasse জাবি den আঁকছে বুঝি নাই শেষ। Gedanken nicht. Ja, ich fasse den Gedanken nicht. মানে আমি ভাবনাটাই বুঝতে পারি নাই এই মানে এই বিষয়টা হ্যাঁ, এই জন্য। এটুকু বললেই হয়ে জি গেল। ভাই, জি ভাইয়া। ওকে, vielen Dank ভাইয়া, Sie haben es sehr schön gemacht। এবার রোমান ভাই বলেন। আমি বলবো হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। Okay, ich habe nicht vorbereitet diese Thema-Präsentation oder in diese Bildschreibung. Ich gerne liebe Leopoldsbrunnen. Die Hoffnung spiegelt sich im Haus der Musik, weil ich habe auch Projekt in Bangladesch gefällt. Brunnen von Bangladeschis Kinder. Das ist sehr, sehr wichtig für natürlich und das ist umweltfreundlich für coolen Natur. Aber ich kann nicht, gefällt mir gut. Nehmen Sie Platz, weil diese Stade haben nicht Fach vor seinen Menschen zu Rest oder zu spazieren. Die Stadt habe nicht einen oder einer Park. Das ist sehr wichtig und enttäuscht mir. ওকে, vielen Dank, sehr gut ভাইয়া। ওকে, আবার হচ্ছে আমরা কনজুগেশনে হচ্ছে একটু ফোকাস করব, তাহলেই হবে। এরপর আম, শওকত ভাই, জি ভাই। আপনি বলেন আরেকটা। ওকে ভাই। আহ Ich finde der Hamburgsbahn äh, sehr interessant, weil es ist modern und benutzliche und mh, ich finde das Bildern von Max Weiler nicht so interessant, গরম জল। weil äh, ich fasse es nicht. Okay, ganz klar. Sie haben es schon gemacht. Okay, Dankeschön, ভাই। ja, gerne. So, arbeiten Sie fünf Ihrer Liste in einen Tag ist দরকার নেই। তো এখন আমরা হচ্ছে আমাদের তোমার ড্রাইভে চলে যেতে পারি, মিউজিয়াম। তো এখানে আমাদের তিনটা ঘটনা বলা মিউজিয়াম নিয়ে, কুস্টওয়ার্কের, এগুলো আমরা এখন জানবো। উম, মামুন ভাই,
জি ভাইয়া। ভাইয়া আজকে করে আমাকে রাখেন। ধরেন না, এখানে অনেক বৃষ্টি হইতেছে ভাইয়া। আর ওই নেটটাও মাঝে মধ্যে অনেক খারাপ চলে যেতেছে। আচ্ছা, কাইন্ড প্রবলেম, হ্যাঁ, ওকে। আচ্ছা, ডেমো 1 এটা কার আইডি? এটা ফরিদ ভাইয়া। আচ্ছা, ফরিদ ভাইয়া। ফরিদ ভাইয়া কি বলতে পারবেন? আপনার তো আগে বলার কথা ভাই ছিল। আমার নেটটাও ডিস্টার্ব দিতেছে। নেটটা নেট ডিস্টার্ব দেওয়ার কারণে আমি দিয়ে নিচ্ছি, আবার দেওয়া নিচ্ছি। ওকে, কাইন্ড প্রবলেম। ওকে, আমরা একটা কাজ করি, এখানে আমাদের একটা অডিও ছিল, আমরা অডিওটা শুনে ফেলি আগে। Eins. Das Landesmuseum in Innsbruck zeigt ab Freitag dieser Woche eine neue Schau, Stadt der Kunst. Aus diesem Grund fragen wir von Radio 6020 unsere Hörerinnen und Hörer, wo ihnen in Innsbruck Kunst begegnet. Was sind ihre liebsten Kunstwerke in Innsbruck und warum? Rufen Sie uns an 0800 60 20 60 20. Wir sind gespannt, was Sie uns erzählen. Ah, da haben wir schon die erste Hörerin in der Leitung. Bitte, Frau Ritter. Guten Tag. Ich finde ja, dass es in Innsbruck viele Kunstwerke im öffentlichen Raum gibt, vor allem viele schöne Gebäude. Ich meine damit nicht nur die Altstadt und das Goldene Dacherl, es gibt auch schöne neue Gebäude. Ich mag neue Architektur, wenn sie gut ist. Mir gefallen besonders die Stationen der Hungerburgbahn. Ich fahre ja fast täglich damit, weil ich oben im Stadtteil Hungerburg wohne und in der Altstadt arbeite. Die runden Formen, das grüne Glas, der Blick in die Landschaft, das ist einfach schön. Wo sonst kann man direkt vom Stadtzentrum aus in die Berge hinauffahren? Aber nicht alles Neue gefällt mir. Der neue Landhausplatz ist einfach nur Beton. Alles ist grau. Das ist gut für die Skater, das stimmt. Aber schön ist es nicht. Danke, Frau Ritter. Und wir haben einen weiteren Hörer. Wer spricht bitte? Ja, hallo, hier ist der Clemens. Hallo. Was gefällt dir am besten, Clemens? Wo ist für dich das interessanteste Kunstwerk? Es gibt nicht nur ein Kunstwerk, es gibt mehrere. Ich liebe einfach die Graffiti vom Hendrix. Die sind wahnsinnig gut. Immer wieder findet man auf einer Mauer etwas Neues von ihm. Da ist immer eine Überraschung dabei. Ich finde es einfach super, wenn er nicht nur Obst auf einen Spieß steckt, sondern auch eine Espressokanne. Er hat so witzige Ideen. Ich freue mich auch, dass er international so viel Erfolg hat und trotzdem noch in Innsbruck neue Werke sprät. Ich liebe seine Graffiti auch, weil er sein Handwerk kann. Kunst kommt von Können und er kann das, was er macht. Danke, Clemens. Dann hoffen wir doch, dass Henriks bald wieder eine neue Fläche findet, wo er aktiv wird. Unsere nächste Anruferin ist Frau Walde. Hallo. Ja, grüß Gott. Also, ich kann die beiden Anrufer von vorhin nicht verstehen. Es gibt doch so schöne Kunst in Innsbruck. Warum gefällt denen das moderne Zeug? Das macht doch das schöne Innsbruck nur kaputt. Unsere Frage ist, was sind Ihre liebsten Kunstwerke in Innsbruck? Was gefällt Ihnen denn am besten, Frau Walde? Da ist der Leopoldsbrunnen. Das ist Kunst. Die wunderbaren Figuren um den Brunnen und oben die Statue von Kaiser Leopold auf dem Pferd. Das ist so alt und immer noch so schön. Das Wasser plätschert, es ist im Schatten angenehm. Perfekt. Der Platz ist ja eigentlich auch sehr schön.
so gegenüber von der Hofburg. Aber jetzt haben sie da so ein modernes Gebäude hingestellt, das Haus der Musik. Ich kann nur sagen, fürchterlich. Schade um den schönen Platz. Ich kann mich nur mit dem Rücken zu dem Ding hinsetzen, damit ich es nicht sehen muss. Vielen Dank, Frau Walde. Wir machen eine kurze Pause, aber Sie können natürlich weiterhin anrufen. Radio 6020. Unsere Nummer ist 0800 60 20 60 20. ওকে, সেখানে আমাদের কোন কোন আর্টের কথা বলা হয়েছে বলেন তো? হুঙ্গারবুর্গ বান, আর হচ্ছে বি নাম্বারটা মনে হয় HNRX এর কথা বললো, আর সে হচ্ছে হুঙ্গারবুর্গ পাওয়া গেল, লিওপোল্ডস ব্রুডেন। লিওপার্ডস ব্রুডেন এটা বলছে। আর নোমাসে আর এইটা হ্যাঁ HNRX আর ডে নাম্বারটা বা এর কথা বলে না? এ আর ওগুলা তো বুঝতে পারিনি, আমি তো ওই তিনটাই বুঝতে পারলাম, বি সি আর ওকে, ডি। বাকিটা বাকিদেরও কি একই মত? একই মত ভাই। ওকে, গুড রিমার্ক। সো এখন হচ্ছে আমাদের বাকিটুকু আছে পড়া, এটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই। ওকে দেন, আপনাদের হাউসওয়ার্ক এই পর্যন্তই হচ্ছে থাকলো উবুংস বুক থেকে, এবং আপনাদের যে প্রেশন এটা ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। ওকে দেন, bis zum nächsten Mal. Tschüss. চুস।